আমরা তো সৈয়দ আহমদের উত্তরসূরি, বালাকুটের রক্তের ফুটা থেকে আমাদের জন্ম হয়েছে। ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব রক্ষা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার উদ্দেশ্যে ব্রিটিশ বেনিয়া নির্যাতনকারী শিখ সম্প্রদায় এবং ইসলাম বিদ্বেষী মারাঠা সম্প্রদায়ের ত্রিমুখী শক্তির সামনে ইসলামের বিজয় পতাকা নিয়ে বালাকুটের জমিনে দাঁড়িয়েছিলেন মুর্শিদুল মুর্শিদিন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি বালাকুটের জমিনে শাহাদত বরণ করেছেন, কিন্তু পরাজিত হন নাই। কেন পরাজিত হন নাই? কারণ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি শহীদ হয়েছেন ঠিক আছে, কিন্তু এর পরবর্তী থেকে আজ পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে ইসলামের উপর যত আঘাত আসবে আর মুসলমানরা যত প্রতিবাদ করবে, যত ইসলামী আন্দোলন হয়েছিল, হচ্ছে আর হবে, প্রত্যেকটি আন্দোলনের রূপরেখা আমাদেরকে দিয়ে গেছেন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি। শাহজালালের তলোয়ার আমরা কুশবদ্ধ করে রেখেছি ঠিক আছে, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম ওই তরবারিতে জং ধরে নাই এখনো। আরে আমরাই তো শাহজালালের উত্তরসূরি, আমরা তো সৈয়দ আহমদের উত্তরসূরি, বালাকুটের রক্তের ফুটা থেকে আমাদের জন্ম হয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের বড় চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা সফলতার মুখ দেখবে ইনশাআল্লাহ। এবং শাহান সাহেব বলে গিয়েছেন যে সেই চেষ্টা সফলতার মুখ না দেখলে আমরা মাঠেও আন্দোলন করব। এবং আমরা জানিয়ে দিতে চাই আমাদের কিন্তু মাঠে খুব ভালো আন্দোলনের রেকর্ড আছে। আমাদের মুর্শিদ সিলেট থেকে বেরিয়েছিলেন লং মার্চ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিতে। আজকে আমাদের মুর্শিদের ঘামের ফুটার উপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে গেছে। আমাদের মুর্শিদ কুরআন শরীফের একটি হরফের জন্য খুব শক্ত অবস্থানে ধরে রেখেছিলেন, আজ ওই হরফের বিপরীত পড়তে কারো সাহসে কুলায় না। আমাদের মুর্শিদ এই বাংলার জমিনে আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের জন্য এক শক্ত পাহারাদার ছিলেন। আজকে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে যে কোনো মাহফিলে যে কোনো মুসলিম নামদারি মুনাফিক অথবা যে কোনো বাঙ্গু সেকুলার টাইপের মানুষের বুকে কাঁপবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সত্য ন্যায়ের পথে আমাদের এই যাত্রা। সত্য ন্যায়ের সেনানী আমরা বাংলার বীর মুসলমান, সত্য ন্যায়ের সেনানী আমরা বাংলার বীর মুসলমান। আমরা অজেয়, আমরা অমর, তাওহীদি সূরা করেছি পান, বিরাট মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘুড়সওয়ার জায়নামাজকে কিস্তি বানিয়ে উথাল সুরমা হয়েছি পার। করেছে আনত দুশ্মন শির, তরবারি নয় শুধু তাকবীর, সেই নাদে আজও জালালাবাদের নারাঙ্গীবন কম্পমান। বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত, 60 গম্বুজ ঘুষে অবিরাম, সেই গৌরব সেই তাকত, সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয়। সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয়। ঠাকুর দিঘির গাছে আজও গাহে কুমিরের দল খানজাহান। বালাকুটি গাজী শুয়ে আছে হেতা, ইসলামাবাদে নিজামপুর, শরীয়তপুরে আজবনে সেই জালিমের সাথে জিহাদি সুর। নিযুত অরির উদ্যত শির ধুলায় মেঠালো যে মহান বীর, হেথায় ঘুমায় সে কামিল পীর, বস্তান গড়ে শাহ সুলতান। বাঁশের কেল্লা গড়েছি আমরা, ভয় করিনি কতুব কামান। শির দিছি তবু দেইনি আমামা, প্রাণ দিছি তবু দেইনি মান। শত্রু মুক্ত করিতে ওয়াতান, অকাতরে খুন করিয়াছি দান। এই শির নত করিনি কোথাও, উচ্চ রেখেছি জয় নিশান। সত্য ন্যায়ের সেনানী আমরা বাংলার বীর মুসলমান। হাজিরিন, একটি ব্যক্তিগত অ্যানালজি বা গবেষণা বলতে পারেন, আমি বলেই শেষ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেক 100 বছর পরে পরে এই দুনিয়াতে কিছু মুজাদ্দিদকে পাঠান, যারা এসে গত 100 বছরে ইসলামের নামে যত কুসংস্কার, যত অপসংস্কৃতি এবং ইসলামের মধ্যে যে বাতিলগুলো যা ঢুকিয়েছিল সব কিছু পরিষ্কার করে ইসলামকে আবার নতুন করে সংস্কার এবং নবায়ন করেন। আমরা যদি দেখি ইতিহাসের দিকে তাকিয়ে, তাহলে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে পরবর্তী প্রায় 1000 বছর যত মুজাদ্দিদ এসেছেন, উম্মত যাদেরকে মুজাদ্দিদ বলেছে, সবাই আরবের জমিনে এসেছেন, আমাদের এই উপমহাদেশের জমিনে কেউই আসেন নাই। কিন্তু যখনই 1000 বছর সমাপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, এটি আল্লাহর একান্ত ইচ্ছা, আল্লাহ আমাদেরকে মর্যাদা দেবেন। আল্লাহ পাক মুজাদ্দিদদের সিলসিলাকে আরব থেকে নিয়ে এসে ভারতীয় উপমহাদেশের জমিনে দিয়ে দিলেন। আপনি যদি দেখেন হিজরি 1100 শতাব্দীর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, শেখ আহমদ সিরহিন্দি, তৎকালীন যুগে সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীরের মাধ্যমে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সব ধর্মকে একত্রিত করে দ্বীনে ইলাহি নামক একটি ভণ্ড ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছিল। আলিম উলামা অনেক প্রতিবাদ করেছেন, এরপরে আর বসে গেছেন, করতে পারেন নাই, কেউ জেলে বন্দী হয়ে গেছেন, কেউ চুপ করে গেছেন, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি চুপ করেন নাই। আল্লাহর এক বান্দার কারণে পৃথিবী থেকে দ্বীনে ইলাহির নামগন্ধ মুছে গেছে। এর 100 বছর পরে যদি আপনি দেখেন, তাহলে আমরা পাই ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী এবং তার পুত্রগণ শাহ আব্দুল আজিজ দেহলভী সহ অন্যান্যরা, যারা ভারতীয় উপমহাদেশের মানুষকে আল্লাহর নবীর সনদের সাথে জুড়ে দিয়েছেন। এর 100 বছর পরে যদি আমরা পাই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব রক্ষা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার উদ্দেশ্যে ব্রিটিশ বেনিয়া, নির্যাতনকারী শিখ সম্প্রদায় এবং ইসলাম বিদ্বেষী মারাঠা সম্প্রদায়ের ত্রিমুখী শক্তির সামনে ইসলামের বিজয় পতাকা নিয়ে বালাকুটের জমিনে দাঁড়িয়েছিলেন মুর্শিদুল মুর্শিদিন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি বালাকুটের জমিনে শাহাদত বরণ করেছেন, কিন্তু পরাজিত হন নাই। কেন পরাজিত হন নাই? কারণ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি শহীদ হয়েছেন ঠিক আছে, কিন্তু এর পরবর্তী থেকে আজ পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে ইসলামের উপর যত আঘাত আসবে আর মুসলমানরা যত প্রতিবাদ করবে, যত ইসলামী আন্দোলন হয়েছিল, হচ্ছে আর হবে, প্রত্যেকটি আন্দোলনের রূপরেখা আমাদেরকে দিয়ে গেছেন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি। হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহিকে পাঠিয়েছেন মুজাদ্দিদ হিসাবে, যার মাধ্যমে দক্ষিণ বাংলা এলাকায়, বাংলা বলতে আমি শুধু বাংলাদেশ বুঝাচ্ছি না, পুরো ভারতীয় উপমহাদেশের এই যে এলাকা, এই পুরো বিশাল বড় অঞ্চলে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এবং তার মাধ্যমে পুরো দক্ষিণবঙ্গের মানুষ ইসলাম কবুল করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে মুজাদ্দিদিনের সিলসিলা জারি রেখেছেন এবং আমরা পেয়েছি এই যুগের অন্যতম মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহিকে, যার মাধ্যমে আল্লাহ পাক কুরআন শরীফের এমন খিদমত আঞ্জাম দিয়েছেন যে খিদমত এই শতাব্দীতে নয়, অনেক শতাব্দীর ইতিহাস যদি আমরা দেখি, কুরআন শরীফের কিরাতের জন্য ফুলতলি সাহেবের মতো খিদমত অন্য কোনো ব্যক্তি বাংলাদেশ নয় পৃথিবীর জমিনে করেছেন কিনা সেটি আমাদের জানা নেই।